হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটার পনির মশলা। এটা হয়তো আপনারা অনেকেই রেস্টুরেন্টে খেয়েছেন, আর এটা ঘরোয়া মশলা দিয়ে বাড়িতে এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আজ আপনাদের সামনে বানিয়ে দেখাবো। এটা খেতে অসাধারণ লাগে, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমি এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে রিফাইন্ড তেলে ইউজ করতে পারেন। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এটা কিউব আকারে কেটে রেখেছিলাম। এবার ঢেলে দিচ্ছি। এটা আমরা হালকা করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দেব। এটা আমার ব্রাউন কালার চলে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার পনিরটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো, তাতে করে কিন্তু অনেকটাই সফটই হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 স্পুন রিফাইন অয়েল। এবার দিয়ে দিচ্ছি 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 3-4 পিস রসুনের কলি। দিয়ে দিচ্ছি 5-6 পিস কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 5-6 পিস কিশমিশ আর 2 পিস মিডিয়াম সাইজের টমেটো। এখানে আমি লাল টমেটো ইউজ করেছি, আপনারা কিন্তু অবশ্যই লাল টমেটো ইউজ করবেন। তার কারণ গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এটা আবার আমি একটু হালকা লো ফ্লেমে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার কারণ এটা যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না। এটা সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 স্পুন হলদি পাউডার। হলদি পাউডারটা কিন্তু কম রাখতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 স্পুন, 1 স্পুন জিরা পাউডার। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব আর 3 মিনিট ঠান্ডা করে এটা একটা মিক্সি গ্রাইন্ড করে নেব। পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 স্পুন রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি 1 স্পুন গোটা জিরা। দিয়ে দিচ্ছি তেজপাতা 1 পিস, 1 পিস দারচিনি আর এখানে আমি 2টা এলাইচি ফাটিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি গোলমরিচ 2 পিস লং। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে পেস্টটি আমি ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে।
কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে নেবেন। এটা ঘন ঘন নাড়াচাড়া করে নেব, নয়তো নিচে লেগে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ। এটা আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন। এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। মশলা থেকে কিন্তু তেলটি ছেড়ে দিয়েছে। এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। লবণটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন চিনি। তাতে করে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। সুন্দর করে এটা মিক্স করে নেব। সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হতে শুরু করেছে। এটা আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকনাটা খুলে আমি আবারও দেখে নেব। এটা সুন্দরভাবে হয়ে গেছে মশলাটা। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ দুধ। এই দুধটা দেওয়ার কারণ এটা কিন্তু খেতে খুবই টেস্ট বেড়ে যাবে। গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আবার আমি কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নেব। খুব সহজে কিন্তু রেস্টুরেন্টের মতো বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু আমি খুব কম মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন। এটা ঘন ঘন আমি নাড়াচাড়া করতে থাকবো। এবারে আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নেব। দিয়ে দিতে 1 স্পুন কস্তুরি মেথি। এটা আমি আগে থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটা গ্রেট করে রেখেছিলাম আগে থেকে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 স্পুন। এটা আমার কমপ্লিট হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করবেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব।
আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।